সোলার সিস্টেম লাগানো হচ্ছে আমাদের। এটা দিয়ে কারেন্ট আসবে, এখনও আমাদের কারেন্ট আসেনি, তার জন্য এটা কিনে এনেছে তোমাদের দাদাভাই। আর কারেন্ট যখন হয়ে যাবে মানে চলে আসবে তখনও এটা থাকবে। সুবিধা হচ্ছে এটাই, কারেন্ট বারবার ইলেকট্রিসিটি আমাদের এখানে যায় আর সবসময় আমাদের বাড়িতে কারেন্ট থাকবে। আর কারেন্টেও চার্জ হবে আর সূর্যের তাপেও চার্জ হবে। এখন সব সেটিং করা চলছে। ওই যে ওদিকে সোলার প্যানেলটা দাঁড় করানো রয়েছে আর এদিকে ব্যাটারিতে সেটিং চলছে। এখন ব্যাটারিগুলো সেটিং করে নেবো, তারপর ঘরের পাখা লাইট সব চলবে, কারেন্টের যাবতীয় জিনিস। এই যে দেখো, এগুলো হচ্ছে এই যে ব্যাটারিতে, এটা হচ্ছে জল থাকে, মানে একরকমের অ্যাসিড থাকে, অ্যাসিড ব্যাটারি এগুলো, টিউলার ব্যাটারি। তো এইগুলো তোমরা হয়তো বুঝবে না, এইগুলো জল থাকার লেভেলের জন্য, জলের লেভেলের জন্য এই জিনিসগুলো দেওয়া হয়। আর ইনভার্টারের মেশিনটা এখানে রাখা আছে নিচেতে, এইটার সাথে ব্যাটারিটা কানেক্ট করে, আর চার্জের জন্য প্যানেলটা। তো দেখি কি হয়, ওটা পুরোটা লাগিয়ে দেখি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে আমাদের কারেন্টের লাইট জ্বলছে, পাখাও চলবে, আর চার্জও হচ্ছে সূর্যের এতে। আমাদের এই লাইট জ্বললো প্রথম আমাদের বাড়িতে। হ্যাঁ, ওই যে ওইদিকে সোলার প্যানেলটা এখনো সেটিং করা হয়নি, সামনেটা এমনি রাখা হয়েছে। এবার একটু পাখাটা চালিয়ে দেখিয়ে দাও, একটু হাওয়া খেয়ে নি। তো বন্ধুরা সবই মোটামুটি সেটিং হয়ে গেছে, ফ্যানটা চালিয়ে দিচ্ছি। এখন অবশেষে আমাদের ফ্যান চলতে শুরু করেছে। আমরা একটু গরমেতে মানে স্বস্তি, ফ্যান ছাড়া কি থাকা যায়। এবার ওপরে ফ্যান লাগাতে হবে, চারিদিকে সব সিস্টেমগুলো ঠিকঠাক করতে হবে। এই যে আমাদের মিস্ত্রি সব করে ফেলবে। তো চলো এবার আমরা রেসিপির ভিডিও করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো কি রেসিপি হবে দেখা যাক। কি গরম, কি ঠান্ডা বলো, গরমে এই কাজটা করলাম, তাই ঠান্ডা খেয়ে শীতল হও। পেমেন্ট দাও, পেমেন্ট দাও। পেমেন্ট হবে না। তোমাদেরকে আজকে দেখালাম আমাদের সোলার সিস্টেমটা চালু হয়ে গেছে, কিন্তু এখনও যে সমস্ত কারেন্টের যে কাজগুলো আছে, পাখা লাগানো, বোর্ডগুলোকে ঠিক করা, সেগুলো করা বাকি আছে এখনও। তো ওগুলো আস্তে আস্তে করবে, তোমাদের দাদাভাই করে সব কিছু বাড়িতে, যত কারেন্টের যে সমস্ত কাজগুলো হয়। আর আজকে আমরা রেসিপি করব একটা স্ন্যাক্স রেসিপি। তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে ব্রেড, পাউরুটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু। তো এটা দিয়ে আজকে স্ন্যাক্স রেসিপিটা তৈরি করব। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। উনুনটা ধরিয়ে নিচ্ছি। প্রথমে আমরা আলুগুলো সিদ্ধ করে নেব। এতদিন তো গরমে এখানে এসে, গরমেতে একদম থাকা যেত না, খুব গরম হতো। এবার এসে পাখা টাকা চালানো যাবে। এখনও আমরা পুরোপুরি কিন্তু এখানে এসে থাকি না, আর একটুখানি কাজ বাকি আছে, ওগুলো হলে তারপর এসে থাকবো। কড়াইতে জল দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ করব। দিয়ে দিলাম আলু, সেদ্ধ হোক এটা। এবার দেখি আলুটা সিদ্ধ হয়েছে কি। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলুগুলো ঠান্ডা হোক, তারপর খোসাটা ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এখনো গরম, ঠান্ডা হতে এত সময় লাগে। আলুর খোসা ছাড়ানো হয়ে গেল। এবার আলুটাকে একটুখানি ম্যাশ করে নেব হাতে করে। এবার যে আলুটা আমি একটুখানি ম্যাশ করে নিলাম, সেটাকে আমি এখানে পুর বানাবো। তার জন্য উনুন জ্বেলে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো একটু তেল, সাদা তেল বা সরষের তেল, যে কোনো কিছুই দিতে পারো, আমি সাদা তেলই দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে, কাঁচা লঙ্কার কুচো দিয়ে দিলাম। এবার একটু টমেটো কুচো দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো একটু লবণ,
একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নিলাম। এবার দিয়ে দেব সেদ্ধ করা আলুটা। এটা কি আমার জন্য রাখছেন? আমার জন্য রাখিনি, তো হাতে গরম লাগলো বলে সেই জন্য হাতটা সরিয়ে নিলাম। সবটা করে দাও। এই পুরগুলো শুধু শুধুও খেতে ভালো লাগে, তাই না বলো? আমি তো খাবো একটু পরে। আমাদের এই কয়েকটা গাছে একটু ঢেঁড়স হয়েছে, একটু তুলে নেব। ছোট না, তুলো। এই তো এগুলো কতগুলো হয়েছে। অনেক কটাই হয়েছে। এই যে বলে 4টে ঢেঁড়স হাতের মুঠোয় ধরছে না। এই কয়েকটা গাছ বসিয়েছে, অল্প আর কয়েকটা গাছ হলে ভালো। ওইটাই তো ধরলে তো। ওই কোনটা? এইটা? হ্যাঁ ওই দিয়ে দেখা যাচ্ছে, ওইটাতে একটা। হ্যাঁ ওটা। এই কটা হয়েছে, আর আছে? ওই দিকটা, ওই যে এই গাছটা, এই গাছটা বড় বড় গাছটা। হয়েছে? ছোট্ট হয়েছে। এতগুলো হয়েছে, ছোট বড় সব মিলিয়ে। তাও তো ঢেঁড়স গাছ উপড়ে ফেলে দিয়েছো, তাও ভালো হয়েছে। আর কয়েকটা হলে ভালো হতো। তো আমাদের আলুর পুরটাকে ভালো করে একটু শুকনো শুকনো করে কষিয়ে নেব। একটু ধনেপাতার কুচো ছড়িয়ে দিলাম। দেখতেও যেমন দারুণ, খেতেও হেভি। এই যে ধনেপাতার ফ্লেভারটা মারাত্মক লাগে। দেখো আমাদের আলুর পুরটা রেডি হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি বলে কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার পাউরুটির যে ধারগুলো আছে এগুলোকে কেটে নেব। একে একে সবগুলোকেই কেটে নেব এইভাবে। এখান থেকে এগুলোকে তৈরি করে নিয়ে যাব, বাইরে গিয়ে ভাজবো। বাইরে তো বসার জায়গাটা খুব একটা ভালো না, তাই এখানে চলে এলাম। তো আজকে আমাদের ঘরে লাইট লাগানো হয়ে গেছে, উপরে লাইট লাগিয়ে দিয়েছে দেখো। এখন আর বাইরে যদি একটু মেঘলাও করে যায় তাহলে কোনো অসুবিধা নেই, ঘরের মধ্যে লাইটটা জ্বালিয়ে দিলেই হয়ে যাবে। এর ওপরে দেখো আমি পুরগুলোকে লাগিয়ে নিলাম। এবার ওপর থেকে আরও একটা করে ব্রেড দিয়ে দেব। এবার এটাকে দুভাগে কেটে নেব। ও এখনই দাও, খেয়ে নি। এরকমই খাওয়া যাবে, এরকমই খাওয়া যাবে, স্যান্ডউইচ খাই তো এরকম। কিন্তু আমরা এটাকে একটুখানি পকোড়া বানাবো, স্ন্যাক্স তৈরি করব। তোমার দিদি এরকম এই বানাতে বানাতে বলছে মায়াপুর যাব। অনেকদিন বেড়াতে যায়নি, ঘুরতে বেড়াতে যাওয়া হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করবে। গেলে অবশ্যই শেয়ার করব। তো দেখো আমাদের এতগুলো তৈরি হয়ে গেল, আর একটা আছে, এটা দিয়ে তো হবে না, এটা আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেব স্যান্ডউইচ বানিয়ে।
এগুলো নিয়ে আমি বাইরে চলে এসেছি। এবার একটা বেসনের ব্যাটার গুলবো। এখানে গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে দিয়ে দেবো বেসন, যতটা প্রয়োজন সেই মতো দিয়ে দেবো বেসন। এবার দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ, স্বাদ মতো দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু চাট মশলা, ধনেপাতার কুঁচো দিয়ে দিলাম, সব কিছু মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দেব আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। বেসনটাকে একটু ভালো করে ফিটিয়ে নেব, আর একটু পাতলা হবে, আমি ফেটানোর জন্য একটু অল্প জল দিয়েছি। আস্তে আস্তে জলটা দিয়ে এটাকে পাতলা তৈরি করে নেব। অল্প করে একটু দিয়ে দেবো খাবার সোডা, এটুকুতেই হবে। ভাজার জন্য তেল দিয়ে দেবো। বেসনের ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়েছি, এই যে একটা আঙুলের মধ্যে দিলে এইভাবে আঙুলের মধ্যে লেগে যাবে, এরম মতন করতে হবে ব্যাটারটা। আর এখানে তেলও গরম হতে শুরু করে দিয়েছে, একটু ফেলে দেখি, আর একটু গরম হবে তেলটা। এবার ব্যাটারটা এভাবে ডুবিয়ে নেবো ব্যাটারের মধ্যে। ও বাবা, জল ছিল, খুন্তিটা ধুয়ে এনেছি। যা সুন্দর হয়েছে, খাওয়া দিচ্ছে খুব। লাল লাল করে ভেজে নেব। দেখো কত সুন্দর হয়েছে। ও, এইভাবে একে একে সবগুলোকে আমি ভেজে নেব। আমাদের পকোড়া রেডি হয়ে যাচ্ছে বন্ধুরা, একটা তো হয়েই গেছে। এর মধ্যে টমেটো কেচাপ আর এই স্যালাড দিয়ে খাবেন আপনারা, খুব ভালো লাগবে। আমরা তো খাবোই, আমাদের হচ্ছে। আর হতে হতে কিন্তু বিকেলও হয়ে গেছে। হ্যাঁ, আমরা বিকেল টাইমে স্ন্যাক্স বানাচ্ছি আর হেভি খাবো আজকে। এই দেখুন একটা হয়ে গেছে, তেলটাকে একটু ঝরিয়ে নেব। দুটো হলো। দেখো আমাদের স্ন্যাক্স কিন্তু এখনো ভাজা চলছে। লাস্ট ব্যাচ, এই যে একটা হয়ে গেল। আর দেখাও কতগুলো হয়েছে। দেখাচ্ছি, দেখো এতগুলো রেডি হয়ে গেছে। ও, আরও একটা তৈরি হয়ে গেল। এই যে কেমন লাগছে বলো দেখতে। দারুণ দারুণ, আমি বলে দিচ্ছি দারুণ। তো আমাদের ব্রেড পটেটো স্ন্যাক্স তৈরি হয়ে গেল। ভেজে নিয়ে আমি ঘরে চলে এসেছি। এবার এটাকে পিস পিস করে একটু কেটে দেখাই তোমাদের কেমন লাগছে। ও, দারুণ মুচমুচে হয়েছে। কাটলেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে, আর একটুখানি আলোর দিকে ধরলে কত সুন্দর দেখতে লাগে। দেখো, আমরা প্লেটে সার্ভ করে দিলাম। এবার দিয়ে দেবো সস। দেখো কত সুন্দর লাগছে। এই যে ও, কত মুচমুচে হয়েছে। এটা দেখতেই এত সুন্দর লাগছে উপরটা। ধরো তো, দেখো যদি সস মাখিয়ে নিই আরো সুন্দর লাগবে। খুবই সুন্দর লাগছে খেতে। তো আমাদের স্ন্যাক্স রেসিপি খুব সুন্দর হয়েছে, একদম বিকেলবেলা চটপটা স্ন্যাক্স খেতে ভালো লাগবে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।
আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা।